আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? অনেকদিন পর তোমার বাসাতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। তোমার পরিবারের সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমার পরিবারেরও সবাই ভালো আছে। ভালো। তো অনেকদিন পর কি মনে করে আসলা বন্ধু? না, এমনি মনে করলাম দেখি বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি, কি খবর। তে বন্ধু, এবার ভোট কাক দিচ্ছে তুমি? গ্রামের মানুষরা কাক ভোট দিবে এবার? বন্ধু, এবার গ্রামের মানুষ তো সবাই এইবার মনে করো যে ইয়াত আছে, সবারই একই কথা যে 54 বছর ধরে তো তিনটা দলক দেখলাম, তারা আমাদের জন্য কি করছে, দেশের জন্য কি করছে সব জনগণ জানে। এবার নতুন কিছু দেখবে। কে বন্ধু, জোরে রক্ত হলো, নামাজ কালাম পড়ছো? আমি নামাজ কালাম পড়ে এখানে বসছি। হয় বন্ধু, নামাজ পড়ছি। হয় বন্ধু, অবশ্যই আমি নামাজ কালাম রোজা হজ জাকাত করি, এগুলো কোনো সমস্যা নাই। বন্ধু, নামাজ রোজা করো ভালো কথা, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে এখন আমরা তো দেশের আইন তো আমাদের কোরআনের আইনে চলতেছে না, এখন মানুষের আইনে দেশ চলতেছে। তাহলে তো আমরা তো যদি কোরআনের আইন যারা চায় তাদেরকে ভোট না দিয়ে যদি অন্যজনের ভোট দিই, তাহলে তো আমরা মুনাফিক হয়ে যাব। না মানে বন্ধু, তুমি আবার এই দেশ চালানোর মধ্যে কোরআন নিয়ে আসলে কে? কোরআন কোরআন ভেনো জিনিস, রাষ্ট্র চলান সেটা ভেনো জিনিস। তাহলে বন্ধু, কোরআনে যে আছে, তোমাকে তো বললামই যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমরু, এই আয়াতটা তাহলে কিসের? আল্লাহ তাহলে কি জন্য আমাদেরকে এই আয়াত দিল? তো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। তা আমরা কার সৃষ্টি? আমরা তো অবশ্যই আল্লাহর সৃষ্টি। এই রাষ্ট্রও তো আল্লাহ সৃষ্টি করছে, দেশটা তো আল্লাহরই, আসমান জমিন গাছপালা এগুলো তো সব আল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহর আইনে এই রাষ্ট্রটা চলা লাগবে, তাই না? না মানে বন্ধু, তাহলে তুমি আজ থাকো, আমি আসি, হ্যাঁ? মুনাফিকরা এইরকমই হয়, আল্লাহর আইনের কথা বললে না মানে এগুলোই বলে, বুঝছো? এটাই হলো মুনাফিকের লক্ষণ। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দেবেন।